আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সমাবেশ ঘিরে সম্ভাব্য যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ জামাতের। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলাম। আজ অনুষ্ঠিত এই সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এরপর জানাবো, গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের আর তওবা করার সুযোগ নেই। হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ থেকে যে প্রতিবাদের গর্জন উঠেছিল, প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, সেটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এদিকে ৭ দফা বাস্তবায়নে জাতীয় সমাবেশ, ১৪ গ্রাম জামাতের ১০,০০০ নেতাকর্মী ঢাকায়। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সহ ৭ দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জামাত ইসলাম। আর সেখানে ইতিমধ্যে কুমিল্লার ১০,০০০ নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছে। তবে দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় চলে এসেছে। এদিকে জাতীয় সমাবেশ নিয়ে নেতাকর্মীদের যে জরুরি নির্দেশনা দিল জামাত ইসলাম। জাতীয় মহাসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আগামী কাল হবে তাদের এই মহাসমাবেশ। এ উপলক্ষে দলটির নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নির্দেশনাগুলো। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বন্ধ করতে হবে বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেছেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন বন্ধ করতে হবে। আমাদের কৃষ্টি কালচার বিরোধী কোনো কার্যালয় থাকতে পারবে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, এটা বন্ধ করে দিন। তা না হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা বন্ধ করতে বাধ্য হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সমাবেশ ঘিরে সম্ভাব্য যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ জামাত ইসলামের। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে জামাত ইসলামের। আজ অনুষ্ঠিত এই সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ বিকেলে সমাবেশস্থলে পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। মিয়া গোলাম পরোয়ার আরও বলেছেন, শনিবার জাতীয় সমাবেশে কয়েক লক্ষ মানুষ রাজধানীতে প্রবেশ করবে, যার ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। তবে সেই দুর্ভোগ যেন যতটা সম্ভব সীমিত রাখা যায়, সেজন্য দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, শুক্রবার রাত থেকে স্থল, নৌ, সড়ক ও রেলপথে মানুষ ঢাকায় প্রবেশ শুরু করবে। আমরা চাই কেউ যেন হয়রানির শিকার না হয় এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে যেন জাতীয় সমাবেশটি সম্পন্ন হয়। দেশবাসীর কাছে দোয়া চেয়ে মিয়া গোলাম পরোয়ার আরও বলেছেন, আমরা সারা দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমাদের সমাবেশটি যথাসময়ে সম্পন্ন করতে পারি। লাখ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করার কারণে হয়তো যানজট হবে, যার ফলে জনদুর্ভোগ তৈরি হতে পারে। এজন্য আমাদের আমিরে জামাতের পক্ষ থেকে রাজধানী সহ দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। জামাতের সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, সমাবেশ ঘিরে ৬,০০০-এর মতো স্বেচ্ছাসেবক ৮টি বিভাগের দায়িত্ব পালন করবেন। তারা সমাবেশ স্থলে শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা ও আগত অতিথিদের সেবা দিতে কাজ করবেন। এ সময় সমাবেশ নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান জামাতের এই নেতা। তিনি আর বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা দেবেন। মিয়া গোলাম পরোয়ার আরও বলেছেন, ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশ ট্রাফিক বিভাগের সঙ্গে আমাদের
আমাদের নেতারা একাধিকবার বৈঠক করেছেন। ঢাকার কোন কোন স্থানে বাস থামবে সে বিষয়ে আলোচনা হয়েছে। গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের আর তওবা করার সুযোগ নেই বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ থেকে যে প্রতিবাদের গর্জন উঠেছিল, প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে সন্ত্রাসীদের এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করেছিল। জুলাই অভ্যুত্থানে শুধু নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ হয়েছে। আজ শুক্রবার ১৮ জুলাই বিকেলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রায় এসব কথা বলেছেন তিনি। সমাবেশে নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন ঠিক হচ্ছে না, তাই এখান থেকে আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিন। নারায়ণগঞ্জ জুলাই শহীদ ও আহতদের পরিবারের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমরা কোনো হুমকিকে ভয় পাই না, আগামীতে ভয়ও পাব না। এ সময় তিনি আরও বলেছেন, নারায়ণগঞ্জের কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করছে, তারা দখলদারি, সন্ত্রাস ও চাঁদাবাজি করছে, তার হতে দেওয়া হবে না। নারায়ণগঞ্জকে যে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল, আমরা তা ভেঙে দেব। নাহিদ আরও বলেছেন, আজ ১৮ জুলাই গত বছর এই দিনে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছিল। আজ এই দিনে মীর মুগ্ধ শহীদ হয়েছিল। আমাদের আন্দোলন গতি এনেছিল এই যোদ্ধারা। সুতরাং এই যোদ্ধাদের আমরা ভুলে যাব না। তাদের সঙ্গে আমরা মিলেমিশে একসঙ্গে বাংলাদেশটাকে সুন্দর করে গড়তে চাই। ৭ দফা বাস্তবায়নে জাতীয় সমাবেশ। চৌদ্দগ্রামে জামাতের ১০,০০০ নেতাকর্মী ইতিমধ্যেই ঢাকায়। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সহ ৭ দফা দাবিতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম জাতীয় সমাবেশ আয়োজন করেছে। সমাবেশ সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই অনেক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে চলে এসেছে। অনেকেই কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা উপজেলার ১৩ ইউনিয়নের ১০,০০০ জামাতের শিবিরের নেতাকর্মী যাত্রা শুরু করেছে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হুসাইন। জানা গেছে, গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে জামাত ৭ দফা দাবি জানিয়ে আসছিল। দাবিগুলো হলো, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার করা, সুষ্ঠু নির্বাচন করা, আয়োজনের লক্ষ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার নিশ্চিত করা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য করা, জুলাই আহতদের চিকিৎসা, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া, দাবিগুলো বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। বিশ্বব্যাপী মেসেজ দিতেও জনগণের কাছে পৌঁছাতে জামাত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে ডাক দেয়। জাতীয় সমাবেশ নিয়ে নেতাকর্মীদের যে নির্দেশনা দিল জামাত। জাতীয় সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রায় সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আগামীকাল হবে তাদের এই মহাসমাবেশ উপলক্ষে দলটির নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নির্দেশনাগুলো। নির্দেশনায় বলা হয়েছে, শুকনো খাবার যেমন খেজুর, পানি, টিস্যু, ছোট জায়নামাজ, ছোট ছাতা, আইডি কার্ডের একটা কপিও সঙ্গে রাখার কথা বলা হয়েছে। আর বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করা হয়েছে, ক, সজাগ এবং সচেতন থাকতে হবে, আপনাদেরকে দায়িত্বশীল আনুগত্যে থাকতে হবে, গ, মোবাইল, টাকা পয়সা, মানিব্যাগ যত্ন সহকারে সঙ্গে রাখবেন। এছাড়াও ১৯শে জুলাই মহাসমাবেশের জন্য আরও দিক নির্দেশনা হচ্ছে, পিঠে বহনের একটি ব্যাগ রাখবেন, মোবাইলের চার্জার ও পাওয়ার ব্যাংক, লুঙ্গি, গামছা, অতিরিক্ত পোশাক, জায়নামাজ, পলিথিন বা ছাতা রাখতে হবে। পায়ের জুতা আটকানো হলে ভালো হয়, অর্থাৎ যেসব জুতা পঞ্চ, স্যান্ডেল এগুলো নয়, বরং জুতো পরে আসতে হবে, যাতে করে কোনো অতিরিক্ত মানুষের মধ্যে হাঁটা চলায় সুবিধা হয়। মোবাইল এবং মানিব্যাগ বহনের জন্য ছোট পলিথিন ব্যাগ, যদি কখনো বৃষ্টি আসে যাতে এগুলো আপনি নিরাপদে রাখতে পারেন। প্রত্যেকটা ডেলিগেটকে কমপক্ষে ২ লিটার পানির বোতল বহন করতে হবে, অর্থাৎ সারাদিন রোদের ভিতরে থাকতে হলে আপনাকে কমপক্ষে ২ লিটার করে বিশুদ্ধ পানি সঙ্গে রাখতে হবে। শুকনো
শুকনো খাবার যেমন চিড়া মুড়ি বিস্কুট সাথে রাখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে পর্যাপ্ত খাবার পাওয়া গেল না, তখন আপনি সব খাবার খেয়ে জীবন রক্ষা করতে পারবেন। ব্যবহারের জন্য টিস্যু রাখতে হবে, যাতে করে সহজে আপনি আপনার নানাবিধ কার্য সারতে পারেন। দায়িত্বশীলদের কাছে নিজ এবং অভিভাবকদের মোবাইল নম্বরও তথ্য দেয়া। আপনি যে সমাবেশে এসেছেন, আপনার ওই এলাকার জামাত ইসলামের ঊর্ধ্বতন নেতাদের কাছে আপনার মোবাইল নম্বর, তথ্য ও টেলিফোন নম্বর ইত্যাদি লিখে দিতে হবে। ফেরার পথে যৌথভাবে না আসতে চাইলে আগেই দায়িত্বশীলকে জানাতে হবে। ফেরার পথে যদি আপনি একা একা আসতে চান, দায়িত্বশীলকে আগেই জানাতে হবে। সংগঠনের নির্দেশনা অবশ্যই ফলো করতে হবে, আর সকল প্রকার ঝামেলা এড়িয়ে চলতে হবে। এই নির্দেশনার বিষয়ে রংপুর মহানগর জামাত ইসলামের আমির এটিএম আজম খান আরও বলেছেন, প্রথমে আমরা নিজেদের উদ্যোগে এই প্রস্তুতি নিতে থাকি, পরে কেন্দ্র থেকে আমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে রাখতে বলা হয়েছে।